অবশেষে এনসিপির মিশন সফল হতে যাচ্ছে। নাটকীয়ভাবে আপনারা দেখবেন যে বিএনপির স্থান দখল করে নিচ্ছে, বিএনপির জায়গায় চলে এসছে এনসিপি। আমরা যে প্রেডিকশন করছি 5 আগস্টের পর থেকে যে বিএনপি নামের কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব কার্যকরভাবে আগামী 8 বছর পর থাকবে না। এটা পিনাকি ভট্টাচার্য বলেছেন। কারণ একটা দল টিকে থাকতে হলে যে কোয়ালিটি থাকা দরকার এর কোনোটাই বিএনপির নাই। আপনারা দেখছেন যে 5 আগস্টের পর আওয়ামী লীগ পালানোর পর প্রত্যাশিত ছিল বিএনপি 290 আসন নিয়ে ক্ষমতা আসবে, সেখানে এখন তারা 80 আসনের বেশি পাবে না, এটা তারাও জানে। যেখানে প্রত্যাশিত ছিল সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের জয় জয়কার হবে, সেখানে ছাত্র দল একটা আসনও জিততে পারে না কেন্দ্রীয় সংসদে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2-1 জন যারা ছাত্র দলের জিতেছে বলা হয় ওটা শিবির জিতিয়েছে, অথবা তারা নাকি শিবিরের বি টিম, শিবিরের অনুপ্রবেশকারী, হোয়াট এভার। তো এখানে বিএনপি থাকবে না। বিএনপি যে ন্যারেটিভ নিয়ে রাজনীতি শুরু করেছিল, জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, ওগুলো কিছুই তাদের এখন আর নেই। জিয়াউর রহমান, খালেদা জিয়ার দর্শন, ফিলোসফি, এগুলো কোনো কিছু নেই। আর আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে। নাটকীয়ভাবে বিএনপি এখন 72 সংবিধানের পক্ষে অবস্থান নিচ্ছে। 2011 সালে সংবিধানে 142 অনুচ্ছেদ সংশোধন করে গণভোটের বিধান বাতিল করার যে ঘটনা ঘটিয়েছেন শেখ হাসিনা, ওইটাকে এখন মহা দলিল হিসাবে বিএনপি প্রচার করছে এবং বাঁচার রাস্তা খুঁজছে যে না, শেখ হাসিনা তো 142 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে গেছে, গণভোট তো সংবিধানে নাই, অতএব গণভোট চলবে না। তো এগুলো একত্র করলে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি আগামী 8-10 বছর পর থাকবে না। হয়তো বা ন্যাব ভাসানী টাইপের একটা ছোট্ট দল হিসেবে অস্তিত্ব থাকবে, কিন্তু আর আগামী 8-10 বছরে বিএনপির যে সিনিয়র নেতা যারা, এই নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সেলিম রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের বয়সও থাকবে না, এরা হয়তোবা জীবিতও থাকবে না। তাই বিএনপি কোনো কিছুই থাকবে না। বিএনপি তখন চালাবে রবিউল ইসলাম নয়নরা, সান্দা ভাই, তাতে বিএনপি শেষ হয়ে যাবে। আর ওই জায়গাটা দখল করবে তখন এনসিপি। আর এই ক্যালকুলেশনে এই নাহিদ ইসলাম বলেছেন আগামী 10 বছর পর আমরা ক্ষমতায় আসবো। এখন জামাত 5 বছর ক্ষমতায় থাকলে বা 10 বছর থাকলে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা সম্ভব নয়। এটা বাস্তবতা, এটা গণতন্ত্রের সৌন্দর্য, আর উচিত না। তাহলে ফ্যাসিস্টের একটা সম্ভাবনা থাকে, বারবার ক্ষমতা আসা ঠিক না, ঘুরিয়ে ফিরিয়ে আসা দরকার। গণতন্ত্রের জন্য এটাই হেলদি। এখন 8 বছর পর বিএনপি থাকবে না, আর বিএনপির জায়গায় এনসিপি এসে ক্ষমতায় আসবে। এই জন্যই নাহিদ ইসলাম বলেছেন আগামী 10 বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসবো, ক্ষমতায় না আসতে পারে রাজনীতি ছেড়ে দেব। এখন কিভাবে আসবে? অনেক থিওরির কথা আমি বলেছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির তো এখন, এনসিপির তো সাংগঠনিক গতিশীলতা নেই, ডাকসুতে ধরা খেয়ে অবস্থা খারাপ, লোকজন পায় না, জামাত লোক সাপ্লাই দেয় না। এক্ষেত্রে এনসিপির একটা মিশন, একটা রাস্তা, বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরা, সাবেক এমপি যারা এবার নমিনেশন পায়নি, তারা এনসিপিতে যোগ দিবে। এনসিপি তাদের জন্য একটা বেস্ট অপশন। জামাত ইসলামী তাদের জন্য বেস্ট অপশন না, কারণ জামাতে আসলেই সাথে সাথে নমিনেশন পাওয়া যায় না। আবার অনেকে ধর্মভিত্তিক দলের এই কঠোর নিয়মের মধ্যে থাকতেও রাজি না। এজন্যে সাবেক এমপি অথবা সাবেক উপজেলা চেয়ারম্যান, বড় দলের নমিনেশন বঞ্চিত, বড় দল মিনস হিয়ার বিএনপি, আবার আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগের মধ্যে যারা হাসিনার আমলে বঞ্চিত হয়েছে লাস্ট 10-15 বছরে, সাবেক এমপি অথবা আওয়ামী লীগের মধ্যে যারা একটু ধরাছোঁয়ার বাইরে, ক্লিন ইমেজের, তাদের তো কোনো ছাতা নেই, তারা তো আওয়ামী লীগ তো আসতে পারবে না। এই লোকগুলো এনসিপি কে তাদের জায়গা হিসেবে বেছে নেবে। এনসিপির একমাত্র মিশন সফল হওয়ার এইটাই। তো সেটা সফল হচ্ছে, অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে। এনসিপি বিএনপির জায়গায় চলে যাওয়ার জন্য যে মেকানিজম দরকার সেটা হতে যাচ্ছে। খবর, এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপিও মনোনয়ন বঞ্চিতরা। এনসিপির সমর্থকরা একটা বড় অংশ আছেন আমার দর্শক। তা আপনারা এনসিপি সম্পর্কে আমার আলোচনায় হতাশ, এবং আমার আলোচনা শুনে আমি একজনকে চিনি যিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, এনসিপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, যিনি এখন সরাসরি জামাত খান, প্রকাশ্যে মিছিল মিটিং সব করেন। কোন জেলায় কি আমি ডিটেলস বলবো না।
আমার আলোচনা শুনে অনুপ্রাণিত হয়ে তিনি নিজে আমাকে বলেছেন হোয়াট এভার। সেখানে সাবেক শিবির ছিলেন অবশ্য। এই জায়গায় খবর, এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপিও মনোনয়ন বঞ্চিতরা। এটাই তো এনসিপি চায়, এটাই তো মিশন। আর এইভাবে অন্য দলের সাবেক এমপি, এটার মেকানিজমটা কি দেখেন, সাবেক বিএনপির একজন হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী, তিনি একা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে এনসিপিতে যোগ দেওয়া মানে তার সাথে ওই নির্বাচনী আসনের কমপক্ষে 10,000 লোক এনসিপিতে যোগ দেওয়া। এটা অনেক, একটা নির্বাচনী আসনে 10,000 লোক একসাথে পেয়ে যাওয়া অনেক। আওয়ামী লীগের একজন সাবেক এমপি, যিনি হয়তো বা গত 15 বছরে নমিনেশন পাননি, ক্লিন ইমেজের, তিনি এনসিপিতে যোগ দেওয়া মানে কমপক্ষে 15,000 20,000 লোক তার সাথে আসা। এই মেকানিজমে আগামী 10 বছরে ক্ষমতায় যেতে পারবে, এবং সেটা শুরু হয়ে গেছে। অলরেডি বিএনপির লোকজন আসতে শুরু করেছে। বিএনপির লোকজন আপাতত বেশি আসবে, এরপরে দেখবেন যে বিএনপির লোকজন কিছু আসার পর আওয়ামী লীগের লোকজনের আসার একটা জোয়ার তৈরি হবে এনসিপিতে। তারপরে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি হবে জামাত ভার্সাস এনসিপি, বিএনপি থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এরই মধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশজুড়ে সম্ভাব্য প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দলীয় সূত্র জানিয়েছে, সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি মাসেই দলীয় সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। মনোনয়নের ক্ষেত্রে দলীয় নেতাদের পাশাপাশি সাবেক এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত নেতা, তরুণ জনপ্রিয় ব্যক্তি, ব্যবসায়ী এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। তো বিগত 3 নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে কাউকে মনোনয়ন না দেওয়ার পক্ষেই দলটির বেশিরভাগ নেতা। এই জন্য বলেছি যে 3 নির্বাচনে এমপি ছিল এরকম কাউকে দিবে না আওয়ামী লীগের, তবে উপজেলা চেয়ারম্যান বা এই টাইপের অনেকে আসবে, কোনো সন্দেহ নাই। 3 নির্বাচনের আগের অনেক আওয়ামী লীগ আছে যারা 1 সালে আওয়ামী লীগের এমপি ছিল, 96-তে ছিল, 91-তে ছিল, এখনো শারীরিকভাবে সক্ষম, কিন্তু 8 সালে এমপি ছিল, কিন্তু 14 সালে হতে পারেনি, 18 সালে পারেনি, 24 সালে পারেনি। এরা এনসিপিতে আসবে নিঃসন্দেহে, এবং অনেকে অলরেডি যোগাযোগ করেছে, এরকম কিছু তথ্য এই রিপোর্টে উঠে এসেছে। এনসিপির সাথে যোগাযোগ করেছে একটা বড় অংশ, এবং মনোনয়ন কেনা এগুলো শুরু। দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের যোগ্য জনপ্রিয় প্রার্থীর পাশাপাশি জিতে আসার সক্ষমতা থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের মনোনয়ন বঞ্চিত জনপ্রিয় নেতা, জামাতের লোকজন ক্ষেত্রে এগুলো ঘটে না নর্মালি, তবে জামাতের 4-5 জন পেতে পারে। বিশেষ করে ময়মনসিংহের একজন জামাত নেতা, তাকে যদি এনসিপি বলে, তিনি হয়তো বা এনসিপিতে যোগ দিতে পারেন। অলরেডি জামাত থেকে তার সাবেক জেলা আমির, কিন্তু তার নমিনেশন, তার রুকনিয়ত বাতিল হয়েছে। প্রতিদিনই যোগাযোগ করছে এবং এই যোগাযোগটা যথেষ্ট রেসপন্স পাচ্ছে। এই জায়গাটা এনসিপি সফল হবে।